আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমি আলোচনা করতে চাই কোন খেলার বর্তমানে ক্রেজটা বেশি বাংলাদেশে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে ফুটবলের উত্তেজনা তুঙ্গে। হামজা চৌধুরী আসার পরে বাংলাদেশ ফুটবলে এক অন্যরকম আবহ তৈরি হয়েছে। তারই মধ্যে জানা গেছে সামির সুম বাংলাদেশের হয়ে খেলবে এবং এই খবর শোনার পর থেকে ফুটবল অঙ্গনে এক অন্যরকম আবহাওয়া বইছে। এবং আপনারা জানেন যে আগামী 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে এফসি এশিয়ান কোয়ালিফায়ারে মাঠে নামবে বাংলাদেশ। ইতিমধ্যে জাতীয় স্টেডিয়ামও প্রস্তুত করা হয়েছে। সেই লক্ষ্যে ফাহমিদুলও এসেছেন এবং হেভিয়ার কাবরেরা প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করে ফেলেছেন। বলাই যায় যে জুনের 10 তারিখে অন্যরকম ঐতিহাসিক মুভমেন্ট অপেক্ষা করছে বাংলাদেশ ফুটবল সমর্থকদের জন্য। এবং সেই সাথে এক বিপরীত চিত্র দেখা যাচ্ছে যে ক্রিকেটে হারের বৃত্তে ঘুরপাক কাটছে বাংলাদেশ ক্রিকেট দল। এবং সর্বশেষ যে গতকালকে পাকিস্তানের সাথে টি-20 ম্যাচে হেরেছে। এবং দেখা যাক আজকে আরেকটা টি-20 ম্যাচ রয়েছে এবং সেই সাথে ভক্তরা প্রত্যাশা করে যে আজকে ঘুরে দাঁড়াবে টাইগাররা। কিন্তু ক্রিকেট থেকে যদি আমরা ফুটবলে একটু যেতে চাই, সেই সাথে দেখা যাচ্ছে যে হামজা চৌধুরী আসার পর এক অন্যরকম মার্কেট ভ্যালু বলেন আর অন্যরকম এক আবহাওয়া বলেন, ফুটবলে মানুষের যে আগ্রহটা এতদিন ছিল না সেটা এখন তৈরি হয়েছে, যেটা ক্রিকেটে এখন বিলীন হয়ে যাচ্ছে। তো এজ এ একজন ক্ষুদ্র বাংলাদেশ ক্রীড়াপ্রেমী হিসেবে আমি বলতে পারি যে আগামী 10ই জুন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত অপেক্ষা করছে। সেই সাথে সবাইকে আগামী 10ই জুন খেলা দেখার আমন্ত্রণ রইল এবং আশা করি বাংলাদেশ জিতবে এবং আজকে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-20তে বাংলাদেশ জয় ছিনিয়ে আনবে, এই প্রত্যাশা রইল।